এদের বয়স মাত্র 5.5 মাস ছিল, তখন ওরা ডিম বাচ্চা করে। হ্যাঁ, সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এন্ড ফেসবুক পেজ মোর্শেদ এন্ড পেজ। আবারও হাজির হলাম নতুন আরো একটি খামারের ভিডিও নিয়ে। আজ আমরা চলে আসি, এটা আমার বাসার কাছে বলে দিই, মিরপুর 2 নাম্বার। আমার বাসা কিন্তু মিরপুর 6। আমার বাসার খুব কাছাকাছি একটি সুন্দর খামার। লোভ সামলাতে পারলাম না, আজকে চলে আসি। খামারে কি কি আছে আপনাদেরকে একটু দেখাবো। খামারের ওনার আছে আমাদের সাথে সজীব ভাই। সজীব ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভালো আছি। অনেক সুন্দর, অনেক সুন্দর, মানে সাজানো গোছানো। ছোট্ট রুমটাও ছোট, খামারটাও ছোট, বড় হবে অবশ্যই ফিউচারে ইনশাআল্লাহ। কিন্তু এত সুন্দর করে ভাই সাজিয়েছেন, একের পর এক সব পাখিগুলি আমরা দেখবো। আর এই এভিয়ারির নামটি হচ্ছে শিহাব শাফরিন এভিয়ারি। মূলত এটা ওনার হচ্ছে আমাদের সজীব ভাই। উনি কি কি বার্ড নিয়ে কাজ করে আমরা আজকে সব জানার চেষ্টা করবো। ভাইয়া, আপনি একটু শুরুর গল্পটা বলে দেন সংক্ষেপে, দর্শক শুনে নি কিভাবে। আসসালামু আলাইকুম, আমি সজীব শেখ, মানে সজীব আহমেদ শিহাব। আর আমার এই এভিয়ারির নাম হচ্ছে আমার মেয়ে আর আমার সাথে মিশ্রণ করে হ্যাঁ শিহাব শাফরিন এভিয়ারি। আসলে পাখি পালাটা শুরু হয় নরমালি একটা আকস্মিক ভাবে। বলেন, এই গল্পটা ছোট করে বলে দেন। আমি বিড়াল পালি, দেখছেন? হ্যাঁ, দেখছি আমি। আসার পর এই বিড়ালের খাবার কিনতে গিয়ে একদিন শুক্রবারে দেখলাম যে মিরপুরে বিশাল হাট। আমার এত ধারণা ছিল না যে এত বড় হাট। তো সেখানে যে প্রথম চোখে পড়ে জামা পাখি, সাদা কালারের নিশ্চয়ই। হ্যাঁ, সাদা কালার। পরে মেয়ের মায়ের কল দিলাম যে মেয়ে তো পাখি পছন্দ করে, তাহলে কি পাখি দুটো আনা যায়? হ্যাঁ, আনতে পারেন। এই যে একটা মাথার ভিতরে ঢুকলো, কিনে ফেললেন। হ্যাঁ, আর ওদের এত সুন্দর শব্দ, হ্যাঁ, তারপরে সাউন্ড করে, গোসল করে, সবকিছু মিলাইয়া ওইখান থেকে পাখি পালা শুরু। এরপরে দেখ শুক্রবার আবার গেলাম, যাওয়ার পরে লাভবার্ড চোখে পড়লো। মানে লোভ হয়ে গেছে পাখি থেকে একটা। এই লাভবার্ড থেকে শুরু। এরপরে আস্তে আস্তে রোবেল আশরাফের ভিডিও দেখা, অফলাইন এভিয়ারির আশরাফের ভিডিও দেখা। আশরাফের ভিডিও কিন্তু আমার চ্যানেলে দিয়ে আছে। হ্যাঁ, এরপরে আপনি আছেন, হ্যাঁ, মোর্শেদ পেজ। এরপরে হলো সুয়েল ভাই, তারপরে ওই যে আরো পলাশ ভাই, মানে হ্যাঁ, অনেকের ভিডিও দেখছেন। হ্যাঁ, পাখি যারাই পালে বিশেষ করে, এবং আপনাদের কিন্তু আমি নিয়মিত একজন ভালো মানে ভক্ত, সাবস্ক্রাইবার। হ্যাঁ, থ্যাংক ইউ মোর্শেদ পেজ, এটা আমি রেগুলার দেখি। থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ। হ্যাঁ, এই থেকে আসলে পাখি পালা শুরু। এরপরে আস্তে আস্তে এই তো শুরু। এখন মোটামুটি কালেকশন বাড়ছে অনেক, সবগুলো আমরা দেখাতে পারবো, চেষ্টা করতেছি। কি কি আছে আপনার এখানে, কি কি দেখতে পারবে দর্শক আজকে? আজকে এখানে দেখতে পারবে মেইনলি আমার এখানে হলো লাভবার্ড, হলো ফোকাস, লাভবার্ড ফোকাস। হ্যাঁ, এরপর হচ্ছে আমার কয়েকটা কার্কুজিন পাখি পালি। জি জি জি। নিউ ফেমা যেটাকে বলে, নিউ ফেমা প্রজাতি। হ্যাঁ, আর কিছু ফরপাস আছে আমার এখানে। ফরপাসের একটা বিষয় কি, জি, ওদেরকে যেভাবে দেয় সেভাবে ওরা ব্রিড করে এখানে। আমি একটা সিক্রেট বলে দিব দর্শকদের। হ্যাঁ, বলেন। দর্শক, আমি ভাইয়ের সাথে যখন গল্প করলাম, ভাই আমাকে একটা মজার কথা বলছে। মজার মানে এটা সাকসেসের গল্প আর কি। সেটা হচ্ছে যে এমন কোনো পাখি নেই যে তার কাছে ব্রিড করেনি। মানে যেগুলো অন্য কারো কাছে ব্রিড করেনি, সেই পাখিগুলোকেও সে ব্রিড করাইছে। এটা সাকসেসই বলা যায়, আমি বলবো। এবং আসলে এটা হচ্ছে কি, যত্ন এবং ভালোবাসা। এই যত্ন এবং ভালোবাসা দিয়ে গড়া যে খামার, এই খামার থেকে রেজাল্ট অবশ্যই আসবে। আমরা অনেকে আছে কি, পাখি কিনে নিয়ে যাই, আমরা পরের দিন ফোন করি, ভাই পাখি কিনে আনছে, ওরা তো ঘরে যাচ্ছে না, ওরা তো ডিম দিচ্ছে না। এটা আসলে ধৈর্য না ধরলে নাকি ভাই? জি, ধৈর্য ভাই। এই পাখি সেক্টরে মুরব্বীরা বলে, মানে যারা সিনিয়র, এরা বলে যে ধৈর্য। ধৈর্য শুধু পাখি সেক্টর না, আপনি যে কোনো সেক্টর যদি ধৈর্য ধরে কাজে ধরেন, তখন দেখবেন যে সাকসেস আপনার ইনশাআল্লাহ আল্লাহ পাক দিবেন। সবগুলো থেকে ব্রিড পাওয়া যায়। হ্যাঁ, আপনি বলেন, আপনি যখন এই মোর্শেদ পেজ খুলছেন, কখনো মনে না যে না এটা করব না, কিন্তু আমি লেগেছিলাম আর কি, লেগেছিলেন। এই জন্য আজকে কিন্তু আপনি বাংলাদেশের একজন টপ। না না না, মোটামুটি পাখি সেক্টরে অনেকেই চিনে। হ্যাঁ, পাখি আপনাকে সবাই চিনে। হ্যাঁ, পাখি যারা পালে আপনাকে চিনে, এটুকু আমার ধারণা। আমি হাল ছাড়িনি আর কি। হ্যাঁ, হাল ছাড়িনি। আমার ভিডিওতে শুরুর দিকে কোনো ভিউ ছিল না, বা ওই লেভেলের রেসপন্স আমি পাচ্ছিলাম না। আমার অনেক ভুল ছিল, যেগুলো আমি আস্তে আস্তে শুধরে নিয়ে এসেছি। আরো ভুল আছে, দর্শকরাই বলে দিবে সেগুলো। আরেকটা মজার বিষয়, মজা না, এটা হলো কষ্টের বা সাকসেসের গল্প। আমি এক সময় পাখি যখন যে বাচ্চা হতো, ডিম দিয়া বাচ্চা যখন মারা যেত, তখন আমিও চাইতাম যে না এটা পালবো না। পরে একটা জিদ কাজ করলো যে
ওই লোক পারলে হ্যাঁ। আমি কেন পারবো না? আমিও করবো। হ্যাঁ, আমার নিজের প্রতি বিশ্বাস ছিল, আল্লাহর উপরে ভরসা ছিল। দ্যাটস ওয়াই এটা নিয়ে অনেক স্টাডি করছি। স্টাডি করার ফলে আল্লাহ পাক Success দিয়েছে। হ্যাঁ, এখন আজকে এই যে হাতে। তো সংক্ষেপে কিন্তু গল্পটা আমরা একটু শুনে নিলাম। আমরা সবগুলো পাখি দেখি, আপনারা পাখি দেখার জন্য ধৈর্য ধরে বসে আছেন। আমার ভাই আছে ওইখানে ক্যামেরা ধরে অনেকক্ষণ, সেও কষ্টে আছে। আমি ভাইকে বলে দেবো ভাই, না না, বলার দরকার নেই। আমার এক ভাই আছে, খুব ক্লোজ ভাই, উনি আছেন ক্যামেরার পিছনে, কষ্ট দিচ্ছি। হাতে যেটা আছে এইটা আমি কখনো এই কালার মিউটেশন আমি দেখে নাই। এটার পরিচয়টা করাই দেন, অন্য পাখিগুলো পরে দেখি। আচ্ছা, এমন একটা কঠিন প্রশ্ন করলে যে এটার পরিচয় করে দেওয়া, আসলে এটার পরিচয় করে আমি এখন দিব না। এটা 27 ইনশাআল্লাহ দিব। 27 সালে ইনশাআল্লাহ কিছু একটা আছে এটার মধ্যে কিন্তু নাকি? এটা যারা বড় বিডার, জি। এটুকু একটা ক্লু দিলাম যে এটা যারা বড় বিডার তারাই একমাত্র এটা চিনবে। চিনতে পারবে। আমি আমার কাছে এটা নরমাল মনে হচ্ছে, কিন্তু আপনি যেভাবে আদর যত্নে রাখছেন বা ওর মিউটেশনটা অন্যরকম কিছু হবে, আমি জানি না। জি, জি। ওর বয়স কত? 3.5 মাস। 3.5 মাস। তাহলে 27 সালে ও ব্লাস্ট করবে আর কি। 3.5-4 মতন হয়েছে এখন। 27 সালে এটা থেকে নতুন কিছু আসবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। এবং এটুকু ক্লু দেই, জি, হইতে পারে এরকম, এটাই বাংলাদেশের এখন টপ লেভেলের পাখি। এটাই জি। দর্শক, এটা কিন্তু আকর্ষণ। 27 সাল পর্যন্ত ধরে রাখতে হবে এই আকর্ষণ। চলুন আমরা অন্য পাখিগুলো দেখি আর মূল ভিডিও শুরু করি। ইনশাআল্লাহ। ধন্যবাদ ভাইয়া, চলেন পাখিগুলো দেখি। আসো বাবু। সজীব ভাই, আমরা হচ্ছে একে একে সবগুলো পাখি একটু দেখি। আমরা তো ইন্ট্রোতে বলেই দিলাম যে আপনি লাভবার্ড নিয়ে কাজ করতেছেন। আমরা লাভবার্ড দিয়ে শুরু করি। আচ্ছা, উপর থেকে আসবে এখান থেকে। হ্যাঁ, শুরুতে যদি বলি আমার 9 নম্বর এই খাঁচাটায় এটা হচ্ছে আমার ফস্টারিং পেয়ার। ফস্টারিং পেয়ার। হ্যাঁ, এটা নরমাল অপালাইন না? হ্যাঁ, এটা নরমাল অফলাইন, এটা বেবি। জি আর এখানে আছে একটা কিরমিন অফলাইন, জি। কই সে? একটা লোটিন অফলাইন। এরা ভিতরে আছে। বের হয়ে যাবে না তো খুললে? না, এরা এতটা বড় অভদ্র না। ওই যে বের এই হয়ে যে, গেছে, মানে ভিতরে। এই যে হ্যাঁ। মাশাআল্লাহ, এখানেও কিন্তু রেজাল্ট আছে ভাইয়া। হ্যাঁ। মাশাআল্লাহ মাশাআল্লাহ। এই হ্যাঁ, এগুলো সব আপনার মানে Fostering pair। ফস্টারিং পেয়ার। মাঝখানে গ্যাপ পাইলে ওদের দিয়ে দুই একটা ব্রিড করাই দিই। এমনি হাই মিউটেশন যেগুলো আছে ওদের দিয়ে কি ব্রিড করান আপনি? হ্যাঁ, মাঝে মধ্যে করাই, তবে অনেক ক্ষেত্রেই করাই দিই। এটা দেখাবো ভাই? হ্যাঁ, দেখেন। এখানে একটা আছে। এটা আসলে একটু এই বেশি লোক দেখায়, জি জি। একটু ভয় পাচ্ছে, এই জন্য সাউথ কথা। ওরা নরমালি ভাবে। এটার মিউটেশনটা বলে দেন আমাদের একটু। এটা হলো ভায়োলেট অফলাইন আর হলো মুভ অফলাইন। মুভ অফলাইন। মাশাআল্লাহ, চমৎকার পেয়ার আছে কিন্তু আপনার কাছে। এটা আমার- এই খাঁচায় কি আছে 7 নাম্বার খাঁচায়? এটা আমার একটা ফস্টারিং পেয়ার। লাকি 7। হ্যাঁ, লাকি 7, এবং এটা আমার সবচেয়ে ফেভারিট পাখি। এই যে বের হচ্ছে। হ্যাঁ, ওর নাম হলো, আমরা বলি যে কামরানি, ঠিক আছে? এই যে হ্যাঁ হ্যাঁ, ওই খুব মানে মিশুক পাখি। এই যে হ্যাঁ। এটা রেডেড অপালাইন একটা আছে। আর কাছে এটা কি বলে? ব্লু অফলাইন। ব্লু অফলাইন না? ব্লু অফলাইন। এটাও ফস্টারিং। এটা ফস্টারিং। মেইন পেয়ারের দিকে আমরা আস্তে আস্তে। হ্যাঁ। এই ফাঁকে এটা দেখাই দিই। এটা আপনি এটা- বলছিলেন আপনার মেয়ের পাখি এগুলো। এটা দেখাই দিবেন, এটা তো আমার মেয়ের পাখি। জি। এটা হচ্ছে আমার ককাটেল পাখি। জি। ওরা আলহামদুলিল্লাহ প্রতিবার 4টা ডিম দেয়, 4টি বেবি হয়। মাশাআল্লাহ, এখন 4টে আছে। 4টি আছে। এটা মনে হয় অ্যাডাল্ট। এটা হলো মিঠু, তো কথা বলতে পারে, দুইটা কথা বলে। এইখানে কি মিঠু, হ্যাঁ। মিঠু। এই ডাকতেছে। দারুণ তো ভাই। মিঠু, সিরিয়াসলি? মিঠু, 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 মিঠু। ও মিঠু, আমি মিঠু। ঠিক অদ্ভুত ভাই। এই যে বাচ্চাগুলো আছে এখানে। এটা হলো মিঠুর ঘরে মিঠু। আর কামড় দিবি, দে, 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 দে। আল্লাহ, টেম আছে মনে হয় না? এটা বাচ্চা। বয়স কত হলো এগুলো? এটার কত? অ্যারাউন্ড 2 মান্থ। এগুলো তো একটা হাত বদল হবে না? না, এটা হাত ধরা হবে না। তো আমার আপনার মেয়ের পাখি এগুলো। হ্যাঁ। আচ্ছা, এবার আমরা একটু আপনার মেইন ফোকাস যেটা লাভবার্ড, হ্যাঁ। কোন দিকে যাবো ভাই আপনি বলেন? আচ্ছা, যদি হয় জি। এদিক থেকে আসি আমরা। এই পাশ থেকে যাবো। হ্যাঁ, এটা হচ্ছে আমার একটা এই টার্কিশ পারগুলো জি। আর হলো ব্লু অফলাইন। টার্কিশ পার ব্লু আর ব্লু অফলাইন। ব্লু অফলাইন, এটা প্রথম আমরা বেবি দিচ্ছে, আলহামদুলিল্লাহ বেবি আছে বক্সে। বেবি দেখাবো? হ্যাঁ, বেবিটা একটু দেখবেন। যদি মনে না করেন একটু দেখান। এটা হলো ফস্টার, এটা ডান ফেলর বেবি। এই কয়টা আছে? এখানে একটা ডান ফেলর। ডান ফেলুন না? এই যে এটা হলো হ্যাঁ, মিউটেশনটা কি বললেন? এটা হচ্ছে গ্রিন অফলাইন, জি স্প্লিট ডান ফেলর, জি। স্প্লিট B1 B2। B1 B2। হ্যাঁ। এগুলোর মার্কেট প্রাইস কেমন? আসলে ডান ফেলর বাচ্চা এইগুলো কত? 40 প্লাস। হ্যাঁ, 40 40K। 40K প্লাস। মাশাআল্লাহ, দেখলে তো নরমাল লাভবার্ড মনে হচ্ছে ভাই। হ্যাঁ, নরমাল লাপার। একটু এদিকে আসেন। বলেন। এটা এই যে আরেকটা, এটা আজকে সোল্ড আউট হয়ে গেছে গা। ওই যে ওটা
নিচে 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 নিচেরটা, হ্যাঁ এটা হ্যাঁ, এটা একটা সোল্ড আউট। এইটা না? জি জি, এই নিচেটা কি সুন্দর, মাশাআল্লাহ হ্যাঁ, মাশাআল্লাহ। এটা সোল্ড আউট। এটা কি ওই প্রাইস যেটা বললেন? হ্যাঁ এরকমই। আচ্ছা, এটা দেখাইছি, এইখানে আছে, এটা দেখাইছি, হ্যাঁ হ্যাঁ, এটা দেখাইছি। এইখানে এটা কি ভাই? এই যে এটা এটা তো সবাই চিনে ফেলবে, এটা হলো ইয়েলো ফিশার। ইয়েলো 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 ফিশার না, ইয়েলো ফিশার না, আমি মনে হচ্ছে এটা অন্য কিছু। হ্যাঁ? না, এটার ভিতরে আরো অনেক কিছু আছে, এটা না একটু পরে বললাম। আচ্ছা, এটাও দেখবো আমরা, অনেক আছে ভাই, অনেক আছে। আমরা বাচ্চাটা রাখি। তারপরে এই পাশে একটা পেয়ার আছে, এটাও দেখি। এই যে মাশাআল্লাহ মাশাআল্লাহ, এটা সম্পর্কে বলেন। এটা হচ্ছে একটা হচ্ছে ভায়োলেট অফলাইন, জি, ভায়োলেট ইউইং অফলাইন, আর একটা হচ্ছে টার্কুইজ পার্পল। এটা আমার ঘরে ভেবে এটা হাত বদল করা হবে। এটা হাত বদল হবে। জি, তা কিরকম হইতে পারে হাদিয়া? এটার প্রাইস 12K। 12K এর মতো, 12K এর মতো পড়বে। নিচে এখানে কি আছে? এটা হচ্ছে আমার একটা আছে ডিএফ ভায়োলেট পার্পল অফলাইন, জি স্প্লিট ইনো। জি জি জি, আর ওটা হচ্ছে হলো অ্যালবিনো অফলাইন। রেড আই তো? হ্যাঁ রেড আই। রেড আই অ্যালবিনো অফলাইন। হ্যাঁ, পাশের খাঁচায় আছে দেখতে পাচ্ছি এখানে। এটা হচ্ছে আমার একটা শেফেয়ার বলতে পারেন, জি। আর একটা হচ্ছে ভায়োলেট ইউইং অফলাইন, আর একটা ডিএফ ভায়োলেট পার্পল অফলাইন। এটা হাত বদল হবে? না, এটা হাত বদল হবে না, এটা রেখে দিবেন আপনি? সিজনের এগুলোও রেখে দিবেন? হ্যাঁ, এটাও রেখে দেব। এটাও রেখে দিবেন। তারপর কোনটা দেখাবেন সুদীপ ভাই? এরপরে আসেন আমার ডানফেলো। ডানফেলো কই? ডানফেলো তো পালাইছে। ডানফেলো পলাইছে বলতে ব্রিড আছে, আমি বাইর করতেছি। এই বাবুরা, এই এই যে বেরিয়ে আসছে, মাশাআল্লাহ একটা মাশাআল্লাহ। হচ্ছে ভিজুয়াল ডানফেলো, জি। আরেকটা হচ্ছে হলো ডিএফ ভায়োলেট। ভিজুয়াল কোনটা, যেটা লাঠিতে আছে? হ্যাঁ, এটা হলো গ্রিন ইউইং অফলাইন। গ্রিন ইনিং অফলাইন। আর এটা অফলাইন ডানফেলো। জি। আর এটা হচ্ছে ডিএফ ভায়োলেট পারবলু স্প্লিট ডানফেলো। এটা হাত বদল হবে? না না না, বলেও না, না? না বলেও না। আচ্ছা, তারপর এখানে কি আছে? আসলে এটার কথা কি আর বলবো, এটা হলো ধরেন যে গ্রিন জি, নরমাল নাম্বার। স্প্লিট ডানফেলো না, স্প্লিট ডানফেলো যেটা। আমি মজা করতেছি আপনার সাথে কিন্তু ভাই। হ্যাঁ, এগুলার প্রাইস আইডিয়া দিবেন একটু আমাদের? আসলে ভাই এটা যদি নরমাল হলে তো 3000 টাকা, আর জি। এর প্রাইস আছে ধরেন 2 লাখ প্লাস। এইটা জি, মাশাআল্লাহ, কি আর বলবো। আমি কিন্তু মানে নিজে অবাক হচ্ছি আসলে। আর এটা তো আসবে, এটাও হ্যাঁ। 27-এ আসবে, এগুলো হ্যাঁ, আসতেছে, 27 রেডি আসবে। হচ্ছে ইনশাআল্লাহ। এই যে এইটা একটা হ্যাঁ, কিছু হবে। এটা হবে হলো বেস্ট পেয়ার, মানে এই এটা কি পেয়ার হয়ে গেছে অলরেডি? হ্যাঁ, পেয়ার হয়ে গেছে অলরেডি, ওরা খাবার। ওই প্যাকেটে বেশি চোখে লাগতেছে মাশাআল্লাহ। হ্যাঁ, এই যে এটা ইয়েলো ফেস ইয়েলো ফেস। ফিশার। তারপর এইখানে দেখতে পাচ্ছি একদম রংধনু। এই যে কই গেল রংধনু? আচ্ছা, খুলে একটু দেখাবো ভাই আমি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, খুলে একটু দেখাই, নিজের মতন করে দেখেন। খোলার ব্যবস্থা কি একটু দেখেন। এই হ্যাঁ, এই যে এটা তো আপনি ভালো জানেন, একটা হচ্ছে লটিনো, জি জি, এটা হলো স্প্লেন্ডিড। ভয় পাচ্ছে ভাই। হ্যাঁ, আর আরেকটা হচ্ছে ওই যে একুয়া। একোয়া হচ্ছে এই পাশে যে। হ্যাঁ, একুয়া, এটা স্প্লিট ইনো আছে। আর এটা ওই যে ওটাকে স্প্লেন্ডেড বলে। স্কুল টপলাইন, হ্যাঁ স্প্লিট। আর এগুলো তো এগুলো কি রেডি করতেছেন? হ্যাঁ, এটা রেডি করা, রেডি করা। 6-7 মাস হয়ে গেছে। এইখানে কি জোড়া সব? তিনটা আছে, দুইটা জোড়া। দুইটা জোড়া আছে। হ্যাঁ, ওরা ভয় পাচ্ছে আমার ক্যামেরা হ্যাঁ, আর দেখে। একটু এভাবে লাজুক টাইপের হ্যাঁ। পাখি তো একটু ভয় পায়। লজ্জাবতী। আর এখানে আরো আছে কিছু, নিচে আছে আরো। এটা লাগাই দাও। হ্যাঁ, নিচে আছে হলো আপনার, এটা আছে হলো রেড অফলাইন। জি। আর এটা তো জানেন এই রুবিনো। জি। তবে এগুলো প্রত্যেকটা স্প্লিট সিনামন। স্প্লিট সিনামন। হ্যাঁ, এই যে এখানে হ্যাঁ, আছে। দুটোই। মাশাআল্লাহ। এই দুটো পেয়ার। কোন দুইটা? হ্যাঁ, এই যে এইটা। এটা আর একটা রেড অফলাইন, এই যে তো দুইটা, এটা। একটা রেড অফলাইন জি জি, আর একটা রুবিনো দিছি। এগুলা আপনার নিজের জন্য? জি, নিজের জন্য। আর এটা একবার ডিম বাচ্চা করছে, যে তিনটা উপরে যে বাচ্চা দেখতেছেন, জি জি জি, এটা ওদেরই বাচ্চা, এখন রেস্টে আছে। এটা মোল্টিং চলতেছে। এটা মনে হয় মেল। হ্যাঁ, এটা মেলটা, আর এটা ফিমেল। এটা ফিমেল। মাশাআল্লাহ মাশাআল্লাহ ভাই, কালেকশন অনেক সুন্দর। হুম। আপনি সাকসেস পাবেন, কারণ আপনার সবগুলো খাঁচা নিট এন্ড ক্লিন, খাবার দাবারের ব্যবস্থা সুন্দর করে রাখছেন। এখান থেকে সাকসেস তো অবশ্যই আসবে, এই তো না আসার মতো কিছু নাই। পাখিগুলো আছে মাশাআল্লাহ, যে লেভেলের পাখি আপনার কাছে আছে, এগুলা থেকে অনেক ভালো রেজাল্ট আপনি পাবেন। এটা মাশাআল্লাহ বডি ফিটনেস খুবই ভালো। এটা তো ডিমে আছে মনে হচ্ছে ভাই। হ্যাঁ, ওরা ডিমে দিয়ে দিব, আমি দিতে চাই না ব্রিডে। হ্যাঁ, ওরা কালকের ভিতরে দিয়ে দিবে, এটা ডিমে লোড আশা করা যায়। এটা ফিমেল। হ্যাঁ, আর এটা হচ্ছে মেল। হ্যাঁ, এই যে মাশাআল্লাহ। আর কোনটা বাকি আছে আমাদের দেখার মতো? হ্যাঁ, আমাদের এই পাখি অল্পাস আছে। তো আমরা এখনো যাইনি। না, এটা হচ্ছে আমার এই অ্যালবিনো অফলাইন, এই যে দেখাচ্ছি। আর হচ্ছে প্যাস্টেল। এটা হলো এখন ক্যামেরায় যেটা আছে এটা হচ্ছে প্যাস্টেল না? প্যাস্টেল পার্পল অফলাইন স্প্লিট ইনো। এটা আর থেকে হলো ভিতরে যেটা গেল, এটা লটিন অফলাইন। লুটিনো অফলাইন। হ্যাঁ, ও তো খুলবো হ্যাঁ খুলে। দেখি, তোমাকে একটু দেখাইতে দাও। হ্যাঁ, বেড়ে যাবে। এই 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 হ্যাঁ হ্যাঁ, এই
এটা ডিমে মানে চলে আইছে দুই একদিনে। আমি আর চেক করলাম না, শুধু পাখিটা দেখাইলাম। এটা হলো আমার একটা ম্যাজিক, মানে কি আছে এখানে? হ্যাঁ, এটা আসলে নরমাল একটা জিনিস, জি, কিন্তু এটা থেকে আমি যে বাচ্চা আল্লাহ পাক দেয় জি, এটা জি। আনবিলিভেবল। ওই যে ওখানে যে অ্যালবিনো? অ্যালবিনোটা দেখছেন? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আর এটা থেকে লটিনো অফলাইনও আছে, এটা থেকে আরো অন্য প্রজাতির পাখিও আছে। পুরাই ম্যাজিক। হ্যাঁ, ম্যাজিক পাখি। এগুলো কালেক্ট করছেন কোত্থেকে একটু যদি বলে দিতেন। এই এটা ফাঁকে বিভিন্ন বড় বড় এভিয়ারি থেকে করা। আর এটা এখানে? হচ্ছে আমাদের লোক প্যালফেলো, এটা ডিমে আছে, ডিম ফাটালো আছে। একটু দেখান। আলহামদুলিল্লাহ, একটু যৌথ বাবুরা, এই এটা ডিম কয়েকদিনের ভিতরে ফুটে যাবে। হ্যাঁ, এই এই- ফাটাল ডিম, হ্যাঁ, দুইটা ভেঙে গেছে। হ্যাঁ, দুইটা ভাঙছে। এটা হলো প্যালফেলো। প্যালফেল। একটা হচ্ছে ভিজুয়াল, একটা হচ্ছে পারবুলো জি, অফলাইন। জি। হ্যাঁ, প্যালফেলো। আর একটা হচ্ছে ওই যে আরেকটা ওই যে ডিএফ ভায়োলেট পারবুলো, এটা অফলাইন। মাশাআল্লাহ, মানে কালেকশন যে করছেন অল্প কালেকশনের মধ্যে ধামাকা আসবে, মানে বিশাল বিশাল ধামাকা আছে। ইনশাআল্লাহ। নিচে আরো আছে। হ্যাঁ, নিচে আরেকটা আছে, এটা হচ্ছে ভায়োলেট ইউইং অফলাইন। জি। আরেকটা হচ্ছে টার্কিশ পারবুলো অফলাইন। ও, এরও ডিমে আসছিল, কিন্তু আমি এখন আর ব্রিড করাবো না, যদিও আর একটু রেস্ট করব। রেস্ট দিয়েছেন না? হ্যাঁ, লাভবাট কি দেখানো শেষ আমাদের? লাভবাট মোটামুটি শেষ। তাহলে আমরা এখন ফরপাসে যাব। হ্যাঁ, পরপাসে আসেন এই ভাই। এটা হচ্ছে আমার একটা আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের বিশেষ একটা রহমত। জি। এটা হচ্ছে আমার একটা লাকি চেম বলা যায়, যেটা একটা হচ্ছে আমেরিকান জি, স্প্লিট ফেলো, জি। আর একটা হচ্ছে কোবাল। ডিমেস। হ্যাঁ, ওরা আলহামদুলিল্লাহ 7টা ডিম দেয়, 7টা বেবি হয়, 7টি বড় হয়, যেটার প্রমাণ দেখান। আপনি ওই অন্য একটা কেজে গেলে, এই যে পাশের 10 নম্বর কেজে দেখান, গেলে, প্রমাণটা দেখি আগে। হ্যাঁ, এই 7টা ডিম দেয়, 7টাই ফুটায়। এই যে 10 নম্বর কেস, এখানে হচ্ছে 7টার ভিতরে 3টা ভিজুয়াল ফেলো আসে। এই যে, এই যে। হ্যাঁ, 3টা ভিজুয়াল ফেলো আসে, আর 4টা আসে হলো এই এরকম আমেরিকান ইয়েলো, জি। তারপরে ব্লু, কোবাল্ট, এগুলো জি, জি। এখানে আসে। এই পাশের গুলা? এই পাশের গুলো হচ্ছে আমার অন্য একটা লটিনো, জি। আরেকটা হচ্ছে গ্রিন স্প্লিট ইনো। এটা পেয়ার তো? হ্যাঁ, এটা পেয়ারা। একবার ডিম বাচ্চা আছে, আর 6টা ডিম। আপনি বলেন 7টা বাচ্চা, সেই 7টা বাচ্চা 7টার ভিতরে 4টা এখানে, এইখানে 4টা। হ্যাঁ। আর হচ্ছে এখানে এখানে একটা এই একটা যে পেয়ার দিয়ে দিছি, আর 2টা সেল করে এই দিছি। যে এখানে একটা পেয়ার দেয়া আছে। হ্যাঁ, আর 2টা সেল করে দিছি। তাহলে ওটা আপনার লাকি চাম বলে যে। হ্যাঁ, lucky charm। মাশাআল্লাহ। তারপরে কি আছে এখানে? আর এটা হচ্ছে আমার আরেকটা লাকি চাম, সেটা হচ্ছে যে এদের বয়স মাত্র 5.5 মাস ছিল, তখন জি। ওরা ডিম বাচ্চা করে এখন আরো 4 জন বাচ্চা দিয়ে দিচ্ছে আলহামদুলিল্লাহ। কত দিনে করলো তাহলে? এটা 5.5 মাসে, এখন ওদের বয়স কত? 7-8 মাস হবে। 7-8 মাস। হ্যাঁ, বাচ্চার বয়স প্রায় 2 মান্থ। লাল চোখের আছে এখানে। হ্যাঁ, এটা হলো ওই যেটা ওটা হচ্ছে ক্রিমিন অফলাইন, জি। আর একটা হচ্ছে আমেরিকান টার্কোইজ স্প্লিট ইনো। কয়টা বাচ্চা দিছে ওরা? 4টা। 4টা। মাশাআল্লাহ। একটা মার মতন হয়েছে, এই যে হ্যাঁ, হ্যাঁ, ক্রিমিনো, আর ওগুলো ওদের ব্লাড ছিল। তারপর আর এখানে এটা একটা আছে। দামি প্যাড, যদি এখন একটু দাম কমা, ফরবাসের মার্কেট জি, একটু কম। জি। একটা আছে হেভি প্যাড টার্কুইজ স্প্লিট ফেলো, হুম, মানে ফেলো, হুম। আরেকটা আছে যে ব্লু কোবাল ফেলো। সেই সুন্দর। এটা হচ্ছে একবারে অ্যাডাল্ট হয়ে গেছে, মানে বক্স দিলে আমি জানি ডিম দেবো, কিন্তু এখন দিব না। ডিম দিয়ে দিবে না? হ্যাঁ, মাশাআল্লাহ। আরো আছে তো আপনার কাছে? হ্যাঁ, আরো আছে উপরে। এটা হলো আমার ঘরের বেবি। এগুলো সব? হ্যাঁ, ঘরের বেবি থেকে ঘরের বেবি। এবার তো প্রথমবারে ওরা 5টা ডিম দিচ্ছে, 5টি বাচ্চা। মানে আপনার ঘরে ওদের জন্য, তারপরে ওরা বড় হইছে, বড় হওয়ার পরে ব্রিড করে এইখানে বেবি করছে। হ্যাঁ, ওই যে একটা হচ্ছে অ্যালবিনো, হ্যাঁ। আরেকটা হচ্ছে এই ব্লু জি। টার্কিশ ব্লু স্প্লিট ইনো। ওটা থেকে একটা ক্রিমিনো বাচ্চা এসেছে, যেটা ওই যে ক্রিম কালার বাচ্চাটা। এই যে, এই যে। হ্যাঁ, হ্যাঁ। এইটা। আর বাকিগুলো তো সবই এক কালার হয়েছে হ্যাঁ, বাকিগুলো। এক তার মানে আপনার, আমি যদি বলি যে আপনি হচ্ছে ফরপাস সবচাইতে ভালো রেজাল্ট পাইছেন, মানে ফরপাসই। না, ফরপাস লাভ- সবগুলোতে আলহামদুলিল্লাহ। লাভবাটে তো পাইছিনি, কিন্তু মানে বাচ্চার পরিমাণ যদি আমি হিসাব করি, বাচ্চার পরিমাণ, হ্যাঁ, আমি 3টা থেকে 17-18টা বাচ্চা পেয়েছি। 18টা বাচ্চা পাইছি। হ্যাঁ। বেশি পাইছেন না? আমি ওই হ্যাঁ। ক্যালকুলেশনটাই 5টা, বলতেছি। 6টা, 7টা। ফরপাস কি আপনি হাত বদল করবেন? হ্যাঁ, ফরপাসে কিছু হাত বদল করেছি। আমি যদি আইডিয়া নিতে চাই, এখান থেকে যদি কেউ পেয়ার আপ করে নিতে চায়, কিরকম পড়তে পারে? আসলে ক্রিমিনাল গুলোর দাম হচ্ছে 10-12 হ্যাঁ। পার পিস। পার পিস? আর স্প্লেট গুলো কত? 5-7 ছেড়ে দেবো। এগুলো হ্যাঁ, 5-7। 10, 12 এবং 5 এবং 7-এর মধ্যে। জি, জি। যারা একদম হোম ব্রিডের লোকাল পাখি নিতে চান, সজীবের নাম্বার অবশ্যই স্ক্রিনে দেওয়া আছে, এই নাম্বারে যোগাযোগ করবেন। দারুণ দারুণ পাখি কিন্তু আপনারা কালেকশন করতে পারবেন, এবং আমরা কিন্তু বলে দিছি কোনগুলো হাত বদল হবে এবং কোনগুলো হবে না। লাভবাট কিছু আছে কি লাভবাট হাত কিছু বদল আছে করার মতো? আমার আমরা একটু দেখাই। এখানে, এগুলো হাত বদল হবে। এখানে 28 নাম্বার কেজে যেগুলো আছে, হ্যাঁ, হ্যাঁ। এগুলো হাত বদল হবে। আপনারা স্ক্রিনশট নিয়ে রাখতে পারবেন, ভাইয়ের নাম্বার দিয়ে আছে, এই নাম্বারে ফোন করতে পারবেন। এটা 2 ঘরের বেবি। এখানে কি কি আছে বলে দেন, এবং প্রাইস আইডিয়াও দিয়ে দেন। আচ্ছা, ওই যে এইগুলো হচ্ছে যেগুলো অফলাইন। জি। অফলাইন গুলো হলো 5 থেকে 7,000, আর জি। হচ্ছে যেটা টার্কুইজ পার গুলো, জি। এটা আছে
7-8 হাজার, আর লটিন অফলাইনটা 7 হাজার। লটিন অফলাইন 7,000, অবশ্যই রেড আই, স্প্লিট ব্লু। হ্যাঁ রেড আই আছে, স্প্লিট ব্লু আছে। হ্যাঁ, মোটামুটি আমরা সব আইডিয়াই কিন্তু পেয়ে গেলাম। আর কিছু আছে মানে সেল মানে যাওয়ার মতো এরকম না বা সেল দেওয়ার মতন কিছু না। আর আমার কয়েকটা ঘুঘু আছে, দামি ঘুঘু। গুগলে দেখাই দিব, হ্যাঁ একটু দেখান যেহেতু আমি একটু আছে। দেখাই দিই। হ্যাঁ এটা হচ্ছে আমার গ্রেপাইট, এইটা গ্রে পাইট। হ্যাঁ গ্রেপার ডায়মন্ড। এইগুলোর মার্কেট প্রাইস আপনার কত 10, 12, হ্যাঁ, 15। হ্যাঁ, হ্যাঁ এটা তো এরকম। আপনি জানেন। জি, হ্যাঁ আর নিচে আছে আরেকটা। বাচ্চা করছে কিন্তু ওরা, এই যে হ্যাঁ বাচ্চা আছে, ওই যে ওখানেও বাচ্চা আছে, ওই যে এই যে বাচ্চাগুলো আমি নিচেও আলাদা আছে দেখি। এখানে হ্যাঁ এটা আছে হলো আপনার হলো ক্রিস্টাল হোয়াইট ডায়মন্ড। ক্রিস্টাল হোয়াইট, এই যে ডিম। ডিম দিয়ে দিছে ওরা, এটা ফাটালে আলহামদুলিল্লাহ দুটা গুলি বাচ্চা। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আরো আছে না? আর এখানে আছে এক জোড়া আমার কি বলে এটাকে লং লং টেল। টেল, লং টেল। এর থেকে একটা অ্যালবিনো আছে। এই অ্যালবিনো, ওই যে আজকে ডিম পাচ্ছে, ডিম দিব না। আমার এখানে ডিম বাচ্চা ভালো আছে, ডিম পড়ে রয়েছে। ওই যে ডিম। ডিম দিব নিব না। এদেরকে মানে ফেদার প্লাগ ইন করছে না? না ফেদার প্লাকিং, হ্যাঁ একটু ফেদার ফেদার প্লাগ ইন করছে। আরো মনে হয় কিছু আছে, ঘুঘু দেখছিলাম কোন জায়গায়, ওই যে এখানে আছে। হ্যাঁ হ্যাঁ এখানে আছে। এই তিনটা, এটা হাত বদল হবে। এগুলো হাত বদল হবে। হ্যাঁ এটা হচ্ছে গ্রেপাইট ডায়মন্ডের বেবি মাঝেরটা। জি জি, সরি এই পাশেরটা একদম কর্নার একটা। হ্যাঁ আর এই দুটো ওরা ভাই বোন। ভাই বোন। আর এটা এটা হচ্ছে যে ক্রিস্টাল হোয়াইট। ক্রিস্টাল হোয়াইট, এগুলো বেবি। এটাও ক্রিস্টাল হোয়াইট, কিন্তু এবার কালারটা অন্যরকম হয়েছে। আর ভাই বোন হবে। এগুলো সেল হবে। হ্যাঁ এটা করা কিরকম হবে এগুলো প্রাইস? ওটা 5,000 টাকা সিঙ্গেল। সিঙ্গেলটা? হ্যাঁ হ্যাঁ আর এই দুইটা কত, এই দুইটা জোড়া কত, 2,500 হলে 2,500। মাশাআল্লাহ, মোটামুটি আমাদের আপনার ট্যুরের কি বলে আপনার এভিয়ারের ট্যুর আমাদের কমপ্লিট আজকে। তো আপনার নাম্বার এবং বিস্তারিত আমরা সব নিয়ে নিব। আপনি যদি একটু কষ্ট করে আপনার লোকেশন নাম্বার আমাদের সাথে শেয়ার করেন, দর্শকরা হয়তো দু একজন ফোন দিতে চাইবে, বা আপনার যেগুলো শেয়ার করার মতো, হাত বদল করার মতো এগুলো নিতে চাইবে, সেই ক্ষেত্রে আপনার নাম্বার এবং লোকেশন লাগবে একটু বলুন। আমার লোকেশনটা হচ্ছে মিরপুর লাভ রোড, জি মসজিদ মার্কেটের পাশে। জি। আর আমার সেল নাম্বার হচ্ছে 01711 জি 604961। আর খুব সহজেই যদি আমি বলি, এখানে একটা স্কুল আছে, নামকরা স্কুল, হ্যাঁ চেতনা মডেল একাডেমি। আমার বাচ্চার উপরে এখানে এই জন্য বলতেছি। তো এই চেতনার গলিতে এবং সাউথ পয়েন্ট স্কুলের গলি বরাবর, চেতনার গলি থেকে সাউথ পয়েন্ট স্কুলের গলি, মানে খুবই ইজি। তো আপনার এখানে এসে আমি ব্যক্তিগতভাবে অনেক হ্যাপি, আর দর্শকরা হয়তো সুন্দর সুন্দর কিছু কালেকশন দেখতে পারলো আমাদের মাধ্যমে। তো দর্শক কেমন লাগলো ভাইয়ার, সজীব ভাইয়ার খামার এবং পাখিগুলো কেমন লাগলো, অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন। কে কোথা থেকে ভিডিওটি দেখছেন তাও জানাবেন। ভাইয়ার নাম্বার স্ক্রিনে দেওয়া আছে। ভাইয়ের জন্য অনেক শুভকামনা রইলো। আমি আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি। মোর্শেদ ভাই আপনাকে ধন্যবাদ। আর আপনারা যারা এই ভিডিও দেখেন, মোর্শেদের পেজকে আপনারা সাবস্ক্রাইব করে দিবেন। থ্যাংক ইউ, থ্যাংক আমার ইউ, অনুরোধ আপনাদের থ্যাংক ইউ। কাছে। এটাই আমি শুনতে যাচ্ছিলাম যে কিছু বলে না কেন, আমার চ্যানেল নিয়ে কিছু বলতেছে না। ভাই আসলে আপনার চ্যানেল নিয়ে বলার কিছু নেই, আপনারা অটোমেটিক এভাবেই মানুষ লাইক করে। সবার ভালোবাসা। এবং আপনাদের এই ভিডিও দেখে কিন্তু পাখি পালাতে অনেকে ইন্সপায়ার হচ্ছে। জি আমিও হয়েছি। জি জি। তারপরে কিছু নাম মেনশন না করলেই নয়, জি জি। যাদের থেকে আমি পাখি পালন আমি A to Z শিখছি। জি বলে এর ভিতরে রোমেল আশরাফ সবার আগে থাকবে। জি। এরপরে অফলাইন এভিয়ারের আশরাফ ভাই, যে আমাকে ছোট ছোট সূক্ষ্ম বিষয়গুলো শিখাইছে। জি জি জি। হ্যাঁ যার জন্য একসময় আমি পাখি পালা ছেড়েই দিয়েছিলাম। জি। পরে দেখলাম যে না, করতে হবে। তখন এই বড় ভাইদের সাজেশনে জি আলহামদুলিল্লাহ আজকে আমি এই ছোটখাটো একটা আমার ছোট্ট মধ্যে বড় সাকসেস আসতেছে আশা করা যায় ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। তো আপনার জন্য শুভকামনা রইলো ভাইয়া। আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।